আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 15 সংকল্প কবি কাজী নজরুল ইসলামের লেখা যে কবিতাটি রয়েছে, কবিতার অনুশীলনে তোমাদেরকে যে কয়েকভাবে কাজ দেওয়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে, এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো অনুশীলনের শুরুতেই 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে শব্দ খুঁজি। পাঠ থেকে এমন শব্দ খুঁজে বের করি যেখানে দুটি শব্দ মিলে একটি হয়েছে। যেমন দেখো, ঘূর্ণিযোগ পাক, ঘূর্ণিপাক। এরকমভাবে কবিতার অংশ থেকে আরও শব্দগুলি নিয়ে দুটি করে শব্দ নিয়ে তোমাদেরকে একটি করে শব্দ বানাতে হবে। তো চলো আমরা উত্তরটি একটু দেখে ফেলি কীভাবে আমরা এটি করব। দেখো, বইয়ে যেটি দেওয়া রয়েছে ঘূর্ণিযোগ পাক, ঘূর্ণিপাক, এভাবেই দুটো করে শব্দ নিয়ে একটি শব্দ তোমাদেরকে বানাতে হবে। ঠিক সেভাবে দেখো, যুগযোগ অন্তর, যুগান্তর, দেশযোগ অন্তর, দেশান্তর, সমযোগ কল্প, সংকল্প, ডুবযোগ উড়ি, ডুবুরি, সিন্ধুযোগ যান, সিন্ধুযান, জোয়ার যোগ বান, জোয়ার বান, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা উত্তরগুলি আল্লাহর রহমতে করে ফেলবো। এরপরে যদি তোমরা তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবে 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যুক্তবর্ণ ভাঙি নতুন শব্দ বাক্য তৈরি করি। তো এখানে তোমাদেরকে যুক্তবর্ণ দেওয়া হয়েছে, যুক্তবর্ণটুকু এখানে ভাঙতে হবে, এরপর সেই যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ লিখতে হবে এবং সেটি দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। তো উত্তরটি কিভাবে করবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, পুরো সমাধানটি, পুরো ছকটি। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যদি এটাকে ভাঙলে পাবো কি? দেখো, দ যোগ ধ, তাই না? এটা দ্বারা আমাদের আবার একটি শব্দ তৈরি করতে হবে। আমরা শব্দ তৈরি করেছি বদ্ধ, এটাতে আবার একটি বাক্য তৈরি করতে হবে, সেটা হচ্ছে জানালাটি বদ্ধ রেখো না। হ্যাঁ, এভাবে তোমরা পুরো ছকটি এখান থেকে দেখে দেখে বুঝে বুঝে করে ফেলতে পারবে কিন্তু। হ্যাঁ, তো এটা ভিডিও পজ করে তোমরা এখান থেকে এটি পুরোটুকু করে ফেলবে এবং মুখস্থ করে নেবে। এরপরে যদি তোমরা চলে আসো তোমাদের বইয়ে, দেখতে পারবে তোমাদেরকে 3 নম্বরে বলা হচ্ছে যে প্রশ্নের উত্তর বলি ও লিখি। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলি এবং লিখি। আচ্ছা, তো দেখো, ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কবি বদ্ধ করে থাকতে চান কেন? উত্তর, অসীম বিশ্বজগৎ রহস্য ঘেরা। কবির মনে এই অজানা বিশ্বকে জানার এক প্রবল কৌতূহল জেগেছে। বিশ্বের সব অজানাকে জানতে ও অদেখা জগৎকে দেখতে চান বলে কবি বদ্ধ করে থাকতে চান না। খ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, যুগান্তর শব্দের অর্থ হলো এক যুগ পার হয়ে অন্য এক যুগ। পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে এবং নতুন নতুন রহস্য ঘটনার জন্ম নিচ্ছে। সময় এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষও অজানাকে জানার জন্য রহস্যের সন্ধানে ছুটে চলছে। এই অবিরাম এগিয়ে যাওয়ার বিষয়টিকে বোঝাতেই কবি যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে কথাটি বলেছেন। এবার গ নম্বরে বলছে কিসের আশায় মানুষ মরণকে বরণ করছে? উত্তর, অজানাকে জানার নেশায় এবং অসীম সাহসে ভর করে মানুষ বিপদের ভয়কে তুচ্ছ করেছে। বিশ্বজগতের অজানা রহস্য ভেদ করার আশায় এবং অজয়কে জয় করার নেশায় সাহসী মানুষ অকাতরে মরণকে বরণ করছে। ঘ নম্বরে বলা হচ্ছে সাগরে মানুষ কি কি ধরনের সাহস দেখাচ্ছে? উত্তর, মানুষ অসীম সাহসী, তারা উত্তল সাগরের ঢেউয়ের ভয় অপেক্ষা করে জাহাজ নিয়ে পাড়ি দিচ্ছে। এমনকি সাগরের গভীর অতল তলে গিয়ে মুক্তা বা অন্যান্য সম্পদ খুঁজে আনতেও তারা বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। এরপর নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কবি কোথায় কোথায় যেতে চান? উত্তর দেখো, কবি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে চান। তিনি মহাকাশ পাড়ি দিয়ে চন্দ্রলোকের অচিনপুরে যেতে চান, সাগরের গভীর তলদেশে ডুব দিতে চান, আবার পাহাড়ের চূড়াতেও উঠতে চান। অর্থাৎ বিশ্বের যেখানেই কোনো রহস্য বা অজানার হাতছানি আছে, কবি সেখানেই যেতে চান। তো এই ছিল তোমাদের এখান থেকে প্রশ্নের উত্তরগুলি। এরপরে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ে, দেখতে পারবে বলা হচ্ছে একই অর্থের আরেকটি শব্দ লিখি। যেমন দেখো, এখানে তোমাদেরকে বলা হচ্ছে পৃথিবীতে না, পৃথিবী শব্দটিরই আরেকটি শব্দ তোমাকে লিখতে হবে যেটি দ্বারা পৃথিবী বোঝাবে, অর্থাৎ সমার্থক শব্দগুলি লিখতে হবে। তো চলো আমরা দেখি উত্তরগুলি কিভাবে করবে তোমরা। এই যে দেখো, ছক আকারে উত্তরটি আমি তোমাদেরকে করে দিয়েছি। পৃথিবী আরেকটি শব্দ হচ্ছে ধমনী। তো পৃথিবী যা ধমনীয় বা ধরনীয় তাই না? এরপর দেখো মৃত্যুও যা, এর সমার্থক শব্দ হচ্ছে মরণ, একই কথা। কষ্টও যা, তার সমার্থক শব্দ হচ্ছে যন্ত্রণা।
সমুদ্র, তার সমার্থক শব্দ হচ্ছে সিন্ধু। চাঁদ, তার সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র। পর্বত, এর সমার্থক শব্দ হচ্ছে পাহাড়। তো এইভাবে তোমরা কিন্তু এই সমার্থক শব্দগুলো করে ফেলতে পারবে এবং লিখে নিয়ে মুখস্থ করে ফেলতে পারবে। এরপর 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে সংকল্প কবিতাটি আবৃত্তি করি। এটা তোমরা নিজেরাই পারবা, তাই না? এরপর তোমাদেরকে বলা হচ্ছে 6 নম্বরে, তাই না, বলা হচ্ছে যে দেখো এলোমেলো শব্দ সাজিয়ে কবিতার চরণ লিখি। অর্থাৎ এখানে এলোমেলো করে লেখা আছে, এগুলোকে আমাদেরকে ভালো করে সিধে করে লিখতে হবে, তাই না? সিধে করে লিখতে হবে এবং সঠিকটি লিখতে হবে। তো চলো আমরা পুরো উত্তরটুকু একটু এখান থেকে লিখে ফেলি বা দেখে ফেলি। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা লাইন তোমাদেরকে উল্টো করে দেওয়া হয়েছে, এলোমেলো করে দেওয়া হয়েছে, এগুলোকে ঠিক করে আমাদেরকে লিখতে হবে। তো চলো কিভাবে লিখবো আমরা একটু দেখে ফেলি উত্তরটা। এই যে দেখো ক নাম্বার কি লিখতে হবে? কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এরপর গ নাম্বার দেখো, খ নাম্বার এটা আর কি, হ্যাঁ, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে। এরপর গ নাম্বার, কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে। ঘ নাম্বার, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাটের মুঠোয় পুড়ে। তো এইভাবে কিন্তু সিধে করে তোমাদেরকে এই লাইনগুলি লিখতে হবে। এরপর তোমাদেরকে বলা হচ্ছে 7 নম্বরে যে পাঠ থেকে নাম শব্দ কাজ শব্দ আলাদা করি। তো চলো এর ছকটা কিভাবে তোমরা পূরণ করবা সেটা আমরা একটু দেখে ফেলি। এই যে দেখো, এখান থেকে নাম শব্দ এবং কাজ শব্দগুলো কি কিন্তু আমি আলাদা করে দিয়েছি। এখান থেকে খুব সুন্দর করে তোমরা এই শব্দগুলি নাম শব্দ আর এগুলো হচ্ছে কাজ শব্দ এখানে লিখে ফেলতে পারবে কিন্তু, হ্যাঁ, এভাবেই করে ফেলবে। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবে তোমাদেরকে বলা হচ্ছে 8 নম্বরে যে নিচের শব্দগুলো কোনটি কোন সময়ে ঘটেছে তা আলোচনা করি। আচ্ছা, তো দেখো এই যে শব্দগুলি তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে উপরে, হ্যাঁ, কোনটা কোন সময়ে ঘটেছে, এখন কোনটা ঘটছে, আগে কোনটা ঘটেছিল এবং পরে কোনটা ঘটবে সেগুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এখন কোনটা ঘটছে বলো তো? এই যে শুনছি, এটা কিন্তু এখনকার ঘটনা। এরপরে দেখো যাচ্ছি, পড়ছি, এটা কি এখনকার ঘটনা না? এখনকার ঘটনা। এরপরে আগে কোনগুলো ঘটেছিল, এই যে খেয়েছিলাম, এটা তুমি আগে খেয়েছিলে। তারপরে দেখো তুমি এখান থেকে যদি দেখবে বলেছিলে, দেখেছিলাম, এগুলো কিন্তু সব আগের ঘটনা। আর পরের ঘটনা কীরকম হয়? দেখবো, থাকবো, ঘুমাবে, নাচবে, এগুলো, তাই না? তো চলো পুরো ছকের উত্তরটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এভাবে তোমরা পুরা উত্তরটি কিন্তু এখান থেকে করে ফেলতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে কিন্তু আল্লাহর অসীম রহমতে তোমাদের আগের অধ্যায়ের সবগুলো সমাধান দিয়ে দিয়েছি অনুশীলন থেকে। এরপরের ক্লাসে আমরা পরের অনুশীলনের সমাধানগুলি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।